নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে তীর্থযাত্রা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। পণ্ডিত কহিলেন, মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল? ঠাকুর কহিলেন, হ্যাঁ, কত জায়গা দেখেছি। সহাস্যে, হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গিয়েছিল। সকলের হাস্য। আমি অত দূর যাই নাই, অত উঁচুতে উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগারে। সকলে হাসলেন। ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তিই সার, একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে যারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে রকম কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। টাকা কড়ি, মান, সম্ভ্রম, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। পণ্ডিত কহিলেন, আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তবমণি ফেলে অন্য হীরামাণিক খুঁজে বেড়ানোও তা। ঠাকুর কহিলেন, আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা, হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিচ্ছু ভেবো না। হাসলেন। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।